ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করছি নতুন আরও একটি ব্লগ। সামনেই তো পুজো আসছে, একটুখানি ভাবলাম যে নিজের লুকসটা একটু চেঞ্জ করি। অনেক দিন হলো আমার হেয়ার কাটিং হয়নি, আর অনেকটা বড় হয়ে গেছে চুলটা। তো ভাবছি যে ছোট করব, কতটা করব সেটা কিছু ঠিক করিনি। আর আমার এখন রিয়েল যে হেয়ারটা রয়েছে সেটা কিন্তু একদম কোমর অবধি, মানে আমার ওয়েস্ট অবধি হেয়ারটা রয়েছে। কিন্তু আমার ভালো লাগছে না, যে ভাবছি একটু ছোট করব, একটু শর্ট থাকবে বা একটু কাটিং থাকবে। তো চলে এলাম পার্লারে, আমি একাই এসেছি। তো চলো, আগে ভালো করে শ্যাম্পু করা হচ্ছে। তো শ্যাম্পুটা করতে যে আমার এত আরাম লাগে, নিজেকে খুবই একটু চিল্ড ফিল হয়। কারণ সবসময় তো যখনই স্নান করি বা শ্যাম্পু করি নিজেই করি, নিজের মাথার শ্যাম্পুটা নিজেই করি, কিন্তু বড় চুলে না শ্যাম্পু করতে খুব কষ্ট হয়। যাদের বড় হেয়ার আছে তারাই একমাত্র জিনিসটা বুঝতে পারবে। তো যাই হোক, আর যদি কেউ করে দেয় তখন বেশিই আরাম লাগে। আর সেই ছোটোবেলায় মায়েরা করে দিত, কিন্তু বড়োবেলাতে কেউ একজন করে দিলে না বেশি ভালো। যাই হোক, এখানে যখন শ্যাম্পুটা করে দিচ্ছিল এত ভালো লাগছিলো কি বলবো। আর যে কোনো হেয়ার কাটিংয়ের আগে কিন্তু এরকম হেয়ার কিন্তু ওয়াশ করেই নেয় ওরা, খুব ভালো করে ওয়াশ করে ওরা কন্ডিশনার দিয়ে ভালো করে আর কি চুলটাকে প্রিপেয়ার করে তারপরে কিন্তু হেয়ার কাটিংটা করে, যেটা সবাই মোটামুটি জানো। পুজো তো এবছরে অনেকটাই আগে মানে সেপ্টেম্বরেই পুজো শুরু হয়ে যাচ্ছে। তো তাই ভাবলাম যে একটু আগে যদি হেয়ার কাটিংটা করি তাহলে একটু সেট হয়ে যাবে আর একটু বড়ও হয়ে যাবে। তাহলে ব্যাপারটা যে কোনো হেয়ার স্টাইল যদি আমি করতে যাই খুব ইজিলি ব্যাপারটা হয়ে যাবে। তো দেখো, আমার খুব ভালো করে শ্যাম্পু করা হয়ে গেছে। কাটিংটা যখন করছিল তখন আমার আর ভিডিও করা হয়নি, কারণ পুরো একটা অ্যাপ্রন পরিয়ে দিয়েছিল। তারপরে ওই ভিতর থেকে বার করে আমি আর ভিডিও করতে পারিনি। একদম ফাইনাল লুকটা এবার শেয়ার করছি। খুবই সুন্দর কেটেছে। আমি আমার হেয়ারে গ্র্যাজুয়েশন উইথ লেয়ার কাটিং কেটেছি, দুটো মিক্স ছিল। তো দুটো মিক্সে খুবই সুন্দর একটা লুক এসেছে, এবং আমার নিজেরও একটুখানি লুক চেঞ্জও হয়েছে, খুবই ভালো লাগছিলো। আর এরকম একটু হেয়ার কাটিং বা একটু মেকআপ করলে না অনেকটা বেশি ভালো লাগে, একটু হ্যাপি ফিল হয়। তো যাই হোক, তো তোমাদের কেমন লাগলো জানিও আজকের আমার এই হেয়ার কাটিংয়ের লুকটা। আর পুজোর আগে এরকম কারা হেয়ার কাটিং করছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর অন্য সময় সত্যি কথা বলতে আমি কখনোই পার্লারে কাটি না, আমি নিজের হেয়ার নিজেই কাটি। এটা হয়তো যারা আমার রেগুলার ব্লগ দেখো, পুজোর সময় আমি একটু আধটু ভিডিও ছাড়ি, স্কিন কেয়ার হোক বা হেয়ার কেয়ার হোক বা হেয়ার কাটিংয়ের, আমি নিজেই হেয়ার কাটতাম নিজের হেয়ারটা। তো সেটা এখন করলাম না, অনেক সময় একটু প্যাম্পার হতেও ইচ্ছা হয়। তো তাই ভাবলাম যে এবছর আর নিজে করব না কিছু, একদম পার্লারে গিয়ে সুন্দর করে একটা হেয়ার কাটিং নিয়ে চলে আসব। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই হেয়ার কাটিংয়ের পর তারপর সোজা চলে গেলাম বাড়িতে গিয়ে আমার আর বিশেষ কোনো ব্লগ করা হয়নি। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাও বা আমার এই লুকটা কেমন লাগছে বা আমাকে কেমন লাগছে এই হেয়ার কাটিংটা নিয়ে। আর লাইক করতে পারো ভালো লাগলে। আর যারা ভাবছো এখনও হেয়ার কাটিং করা হয়নি, করবে ভাবছো, তো তারা তাড়াতাড়ি পুজোর আগে একটা হেয়ার কাটিং বা একটা লুকস নিয়ে নাও। যারা আর কি রেগুলার করো তাদেরকেই বলছি, যারা করো না তাদেরকে বলছি না, কারণ সবাই তো আর করে না, সবাই তো সমান হয় না। যাই হোক, তারপরে বাড়িতে আসার পর বিশেষ আর ব্লগ করা হয়নি। বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে, আমি একাই গেছিলাম পার্লারে। তো ফেরার পর আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার এখন আমরা দুজন মিলে বেরোচ্ছি মুভি দেখতে। আজকে মুভিটা হচ্ছে মেট্রো 2। যদিও আমার মেট্রোটাও দেখা হয়নি, মেট্রোটা পরে আমি দেখে নেব। মেট্রো 2টাই এখন আমরা দেখতে যাচ্ছি। আমার ফোনের আবার সেলফিটা গেছে খারাপ হয়ে, কারণ হচ্ছে যে বৃষ্টি বাদলায় টুকটাক বেরোনো হয়েছে, তো ওই জলে মোটামুটি গেছে আমার সেলফিটা নষ্ট হয়ে। তো মুভিটাও আমাদের বেশ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো আজকে ছোট্ট একটা মিনি ব্লগ অবশ্যই কমেন্টে জানিও। আমার হেয়ার কাটিংটা কেমন লাগলো বা আমার নিউ লুকসটা কেমন লাগলো সেটাও জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর আমার পুরোনো ব্লগগুলো দেখতে থাকো। আর আমি তোমাদের একটু রিকোয়েস্ট করতে পারি যে ছোট থেকে বড় 8 থেকে 80 অবশ্যই এই বইটা কিন্তু দেখে আসতে পারো, দুর্দান্ত হয়েছে।